রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো 34 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং। পিছনে ডিপ গলা হবে, সামনেও ডিপ গলা হবে। উপরে মেজারমেন্ট আছে, এই মেজারমেন্ট অনুসারে ব্লাউজটি কাটিং হবে। 1 মিটার ফলস নিয়ে নিয়েছি, আর এটা আমাদের মেন কাপড়। প্রথমে আমরা পেপারের উপরে ড্রয়িং করব, কাটিং করব, যেহেতু ফলসের উপরে কাটিং করলে অনেকটা করে ফলস বাদ যায়। এরপরে আমাদের ঝুল আছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, 15 ইঞ্চি। রেডি হওয়ার পরে কিন্তু 14 ইঞ্চি হয়ে যাবে। যেহেতু আমাদের ডিপ গলা হবে, তার জন্য 5 ইঞ্চি 2 সুদের একটি দাগ টেনে নেব। এটা যদি বোর্ড নেক হতো তাহলে 5 ইঞ্চি নয়, পুরো যত আছে সেটাকে হাফ করতাম। একইভাবে 5 ইঞ্চি 2 সুদের একটি দাগ টেনে নিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। এরপরে হাফ ইঞ্চি এখানে ডাউন করব। এই ডাউনটা করলে প্রথম থেকে, তাহলে আর কাঁধ থেকে গলে না, খুব সুন্দর ফিনিশিং আসে। এরপরে আমরা যেহেতু 5 ইঞ্চি 2 সুদের পুর নিয়েছিলাম, এখানে 5.5 ইঞ্চির একটি দাগ টেনে নেব সোজা করে। এরপরে আমাদের ছাতি যত আছে সেটাকে 4 ভাগ করব। ছাতি আছে 34, 34কে 4 ভাগ করলে হবে 8.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য নিয়ে নেব। আর এখান থেকে 1 ইঞ্চির একটি দাগ টানবো, আর মোহরা স্ট্রেট লাইনের মাঝখানে বরাবর একটি দাগ টেনে মোহরা শেপ দিয়ে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমাদের কোমর যত আছে সেটাকে 4 ভাগ করব। কোমর আছে 30 ইঞ্চি, 30 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি টেকেনের জন্য নেবো, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো। এটাই আমাদের ব্যাক পার্ট, আর এটাই আমাদের ফ্রন্ট পার্ট। তার জন্য প্রথমে আমরা এটা যেমন ড্রয়িং করেছি পুরোটা কেটে নেব। যেহেতু এটা কাটিং হয়ে গেলে এটাই আমরা ব্যাক পার্টের জন্য ফলসের উপরে পুরোটা কেটে নেব। তারপরে আমরা ফ্রন্ট পার্টের ড্রয়িং করব। আমাদের হয়ে গিয়েছে এটা ব্যাক পার্টের কাটিং। এরপরে আমরা ফলস নিয়ে নেব। ফলসটা কিন্তু 2 ভাঁজে আছে। ফোল্ড করা দিকটা আমার দিকে থাকবে সামনের দিকে, আর ওপেন সাইডটা অন্য দিকে থাকবে। এরপরে ফলসের উপরে পেপারটি পুরোপুরি পেতে নেব, নিয়ে যেমন আছে সেরকমই ড্রয়িং করে নেব। মোহরাটা দেখে নেবে ঠিক আছে কিনা, না দেখলেও কিছু যায় আসে না, ঠিকই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখান থেকে 2 ইঞ্চি একটি দাগ টেনে নেবো, আর নিচে থেকে আমরা ঝুল রাখতে বলেছে 4.5 ইঞ্চি, 5 ইঞ্চির একটি দাগ টেনে নেবো। যেহেতু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, উপরে আমরা পুটে থেকে 2 ইঞ্চি নিয়েছিলাম, আর নিচে আমরা 2.5 ইঞ্চি নিয়ে নেবো। নিয়ে বক্স তৈরি করে নিয়ে গলার শেপ দিয়ে নেবো, যেহেতু গোল গলা হবে এই জন্য। এরকম বাইরে থেকে একটুখানি গোল গলার শেপটা দিলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এরপরে এটা আমরা কাটিং করে নেব। ফ্রন্ট পার্টের ড্রয়িংয়ের জন্য এখানে বেল পার্টের প্রথমে মেজারমেন্ট বার করে নেব, 2 ইঞ্চি করে 2 দিকে পুরোটা দাগ টেনে নেব। এটাই কিন্তু আমাদের সামন পার্টের ড্রয়িং হচ্ছে। এরপরে সামন পার্টে আমাদের গলার লেন্থ আছে 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি নিয়ে নেব। হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, তার জন্য উপরে 2 ইঞ্চি নিয়েছি, আর নিচের এখানে 2.5 ইঞ্চি নিয়ে নেব। আর এখান থেকে 1 ইঞ্চির একটি দাগ টানবো, বা উপর থেকে 5.5 ইঞ্চির একটি দাগ টানবো, যে কোনো একটা ভাবেই দাগ টানলেও হবে। আর এখান থেকে আমরা সামন পার্টের তালপাট কাটিং করব। এখানে হাফ ইঞ্চি মতন একটি দাগ টানবো, টেনে এখান থেকে সোজা করে দাগ টেনে নিয়ে আস্তে আস্তে তালপাটের শেপ দিয়ে নেব। যেহেতু সামনের দিকে তালপাট কাটিং না করলে মোহরার কাছে কুঁচকে থাকে,
কাপড়টি, তার জন্য 1/2 ইঞ্চি বরাবর পুরোটা কাপড় কাটিং করে নেব। এরপরে খাপের জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চি, আর এখান থেকে যেই হাতার শেপ দিয়েছি হাতার শেপ থেকে আমরা 2.5 ইঞ্চির একটি দাগ টানব। প্রথমের থেকে নয়, যেটা হাতার শেপ দিয়েছি সেখান থেকে 2.5 ইঞ্চির একটি দাগ টানব। দেখতে পাচ্ছ কোথা থেকে নিয়েছি, ওখান থেকে 2.5 ইঞ্চি দাগ টেনেছি। এবারে আস্তে আস্তে ব্রাকেটের শেপ দিয়ে দেবো। যে 3টে দাগ টেনেছিলাম সেই 3টে দাগে দাগে মিলিয়ে শেপ দিয়ে নেব। আর এখানে গোল গলার শেপ দিয়ে নেব। এরপরে এর মাঝখান বরাবর একটি দাগ টানব, টেনে এখান থেকে 1/2 ইঞ্চি একটি দাগ টেনে এখানে এল পাটের শেপ দিয়ে দেবো বা বেল পাটের শেপ দিয়ে দেবো। এখান থেকে 3 ইঞ্চি দাগ টানবো, আর এখান থেকে 3 ইঞ্চি একটি দাগ টানবো, আর এখান থেকে 2.5 ইঞ্চির একটি দাগ টানবো। এরপরে আস্তে আস্তে আমরা এখান থেকে দাগে দাগে মিলিয়ে দেবো। পুরোটা হয়ে গিয়েছে। এরপরে এটা আমরা কাটিং করে নেব। এই যে কাটিং করে নিচ্ছি, এরপরে কিন্তু আমাদের কাপড়ের মধ্যে আবার কিছুটা করে বাড়িয়ে নিতে হবে। এর জন্য কাপড়ে ফলসের উপরে কাটিং করব, করে কোনটা বাড়াতে হবে সেটা দেখিয়ে দেবো। যেমন শেপ দিয়েছি এরকমই হবে, পুরোপুরি কাটিং করে নেব। এটা কাটিং হয়ে গেলে এরপরে আমরা এইগুলো কিন্তু ফলসের উপরে কাটিং করব। এর জন্য ফলসটা 2 ভাঁজে ভাঁজ করে পুরোটা পেতে নেব, আর ফলসের উপরে এইগুলো এক এক করে পেতে নিয়ে পিন করে নেব। এরপরে চক দিয়ে ড্রয়িং করে নেব। যেমন আছে প্রথমে একটা করে ড্রয়িং করে নেব। এরপরে এই যে বেল পাটটি আছে নিচে থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব পুরোটা, নিয়ে এখানে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব। এটা সব সাইজের জন্য 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। এরপরে এই পাটের এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব এই দিক থেকে হুপ ঘরের জন্য, আর এই দিকেও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য। এখানে নিচে থেকেও 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য। এটা সব ব্লাউজের জন্য। এরপরে এখান থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব, নিয়ে দাগে দাগে মিলিয়ে দেবো। এই দিক থেকেও একইভাবে 1 ইঞ্চি বাড়িয়ে দেবো। দিয়ে এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো। এই দিকটা একটু গোল মতন করে যেমন শেপ দেওয়া আছে সেরকম শেপে দাগ টেনে নেবো, আর এখানে এই দিকটা সোজা করে দাগ টেনে নেবো। এইগুলো হয়ে গিয়েছে, আপাতত এইগুলো কাটিং করে নেবো। এরপরে আর একটা পার্ট কাটিং করব। এগুলো আর কোথাও বাড়াতে হবে না, তার জন্য এগুলো পুরোটা কাটিং করে নেব।
এরপরে এই পাটটি নেব, নিয়ে এরকমই নিচে আস্তে আস্তে ধরে দেখে নেব আমাদের কতটা আসছে। এখানে আমাদের 8 ইঞ্চি আসছে। এখানে যতটা আসবে একইভাবে 2 ভাঁজে নিয়ে নেব, নিয়ে 8 ইঞ্চির একটি দাগ টেনে নেব, নিয়ে এরপরে আমরা যেই পেপার কাটিং হয়েছিল দেখে নেব কতটা আছে। এখানে যেহেতু 3 ইঞ্চি আছে 1 ইঞ্চি প্লাস করব, এখানে 4 ইঞ্চি নিয়ে নেব। একইভাবে এই দিক থেকেও 4 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেব। এরপরে এখান থেকে মাঝখান বরাবর একটি দাগ টানব, একইভাবে এই দিকের মাঝখান বরাবর একটি দাগ টানব। এরপরে এরকমইভাবে মিলিয়ে দেব। এরপরে এখান থেকে 1 ইঞ্চির একটি দাগ টানবো, আর এর নিচে থেকে 1/2 ইঞ্চির একটি দাগ টানবো, আর এই দিক থেকে 1/2 ইঞ্চির একটি দাগ টানবো। টেনে স্কেল দিয়ে এরকমইভাবে মাঝখান বরাবর মিলিয়ে দেবো দাগে দাগে। হয়ে গিয়েছে। এরপরে পুরোটা কাটিং করে নেব, নিয়ে হাতা কাটিং করব। এরপরে কিন্তু আমরা 1 ইঞ্চি করে যেমন বাড়িয়েছিলাম 1 ইঞ্চি করে 2 দিক থেকে পুরোটা কিন্তু টেনে দেবো, তবে খাপের সাথে মিল হবে, নইলে মিল হবে না। এর জন্য এরকমইভাবে পুরোটা টেকিনের জন্য দাগ টেনে নিয়েছি। এরপর ছোট করে কেটে নেব বোঝার সুবিধার্থে যে এখানে আমাদের টেকিন পড়বে। এরপরে হাতা কাটিংয়ের জন্য ফলসটিকে 4 ভাঁজে ভাঁজ করে নেব, যাতে দুটো ব্লাউজ হয় সেরকমইভাবে ভাঁজ করে নেব। নিয়েছি। এরপরে আমরা ব্যাক পার্টের সাথে আমরা হাতা কিন্তু ব্যাক পার্টটা নিয়ে হাতা কাটিং করব। এরপরে আমাদের হাতার ঝুল যত আছে সেটাকে প্রথমে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। ঝুল আছে 10 ইঞ্চি, 11 ইঞ্চির একটি দাগ টেনে নেব। তোমরা যদি বা এখানে ফলস না লাগাও, সুতির কাপড় হয়, সুতির কাপড় হলে অনেকটা করে মুড়তে হয়, সেখানে 1.5 ইঞ্চি করে এক্সট্রা নেবে। কিন্তু এখানে আমাদের মুহুরি যত আছে সেটাকে 2 ভাগ করব। মুহুরি আছে 8 ইঞ্চি, এখানে 4 ইঞ্চির একটি দাগ টানবো আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে এখান থেকে 3.5 ইঞ্চির একটি দাগ টানবো, নিচের দিকে টেনে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। এরপরে আমরা ব্যাক পার্টে দেখব যে এই এক্সট্রা লুজিংয়ের থেকে আমাদের পুট লাইন অবধি কতটা আসছে। এটা কিন্তু গোল করে ফিতে ধরবো না, কোন বরাবর ফিতেটা ধরবো, ধরে দেখে নেব কতটা আসছে। এখানে আমাদের 7 ইঞ্চি এসছে, 7 ইঞ্চির একটি দাগ টানবো আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ টেনে নেবো। এরপরে এখান থেকে 2 ইঞ্চি দাগ টানবো, টেনে হাতার শেপ দিয়ে নেব। এরপরে সোজা করে এখানে দাগে দাগে মিলিয়ে দেবো। পুরোটা কাটিং করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে পরে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।